রূপালী পর্দার ঝলমলে আলোয় আমরা দেখি কেবল তারকাদের গ্ল্যামার, কিন্তু সেই আলোর আড়ালে লুকিয়ে থাকে কঠোর পরিশ্রমের গল্প। একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে একজন অভিনেতা কতটা গভীরে যান তা অনেক সময় অজানাই থেকে যায়। ঠিক তেমনই এক ব্যতিক্রমী প্রস্তুতির গল্প সামনে এনেছেন ইয়ামি গৌতম। তার অভিনীত নতুন চলচ্চিত্র হকে তিনি দেখিয়েছিলেন এক ভিন্ন রূপ। এই চরিত্রের জন্য নিজের বাস্তব সত্তাকেও ভেঙেছেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হক সিনেমায় ইয়ামি গৌতমের অভিনয় সেই অজানা পরিশ্রমেরই এক বাস্তব উদাহরণ হয়ে উঠেছে। 2025 সালে ওটিটিতে মুক্তি পাওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবিটির গল্পে উঠে এসেছে সাজিয়া নামের এক নারীর সংগ্রাম, যিনি ব্যক্তিগত জীবনের জটিলতা এবং সামাজিক চাপে থেকেও নিজের অধিকার আদায়ের আপোষহীন অবস্থান নেন। একজন আইনজীবীর স্ত্রী হয়েও তাকে বারবার আদালতের দ্বারস্থ হতে হয়, যা সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরে। গল্পের কেন্দ্রে রয়েছে স্বামীর অনুমতিহীন দ্বিতীয় বিয়ে এবং ভরণপোষণ দিতে অস্বীকৃতির বিরুদ্ধে সাজিয়ার দীর্ঘ আইনি লড়াই। এই সংগ্রাম কেবল একটি ব্যক্তিগত সম্পর্কের সংকট নয়, বরং বৃহত্তর সামাজিক বাস্তবতার প্রতিফলন। বিশেষ করে নারীর অধিকার, সামাজিক বিচার এবং আইনের প্রয়োগ, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে গল্পটি এগিয়ে গেছে। ফলে হক কেবল একটি সিনেমাই নয়, বরং একটি সামাজিক বার্তাবাহী নির্মাণ হিসেবেও আলোচিত হচ্ছে। তবে এই সিনেমার সবচেয়ে আলোচিত দিক হচ্ছে এর পেছনের প্রস্তুতি। ইয়ামি গৌতম এই চরিত্রকে ফুটিয়ে তুলতে কেবল অভিনয়ের উপর নির্ভর করেননি, বরং তিনি চরিত্রটিকে গভীরভাবে উপলব্ধি করার জন্য দীর্ঘ 1.5 বছর সময় ব্যয় করেছেন। একজন মুসলিম নারীর জীবনধারা, সামাজিক অবস্থান এবং ধর্মীয় অনুশাসন বোঝার জন্য তিনি নিয়মিত গবেষণা করেছেন, বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করেছেন এবং সেই অভিজ্ঞতাগুলো নিজের মধ্যে ধারণ করেছেন। বিশেষ করে শরিয়া আইন এবং পবিত্র কোরআনের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন তিনি। এই গবেষণা তাকে চরিত্রের ভেতরের দ্বন্দ্ব, মানসিক চাপ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপট বুঝতে সাহায্য করেছে। নিজের ব্যক্তিগত পরিচয় এবং দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে চরিত্রের জগতে প্রবেশ করা একজন অভিনেতার জন্য সহজ নয়, কিন্তু ইয়ামি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং নিজেকে এক ধরনের মানসিক রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে গেছেন। সম্প্রতি এক আন্তর্জাতিক গণমাধ্যমে সিনেমার পরিচালক জানিয়েছেন, এই দীর্ঘ গবেষণা ছিল অত্যন্ত সচেতনভাবে পরিকল্পিত। তার মতে, বর্তমান সময়ে ধর্মীয় এবং সামাজিক বিষয় নিয়ে ভুল তথ্যের বিস্তার অনেক বেড়েছে। সেই ভুল ধারণা থেকে দূরে থাকতে এবং বাস্তবসম্মত উপস্থাপনা নিশ্চিত করতেই এই গভীর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচালক আরও বলেন, হক শুধু আবেগের গল্প নয়, বরং এটি একটি যুক্তিনির্ভর এবং বাস্তবধর্মী বক্তব্য তুলে ধরতে চায়। সিনেমাটির নির্মাণে প্রতিটি স্তরে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চরিত্রের সংলাপ, পরিস্থিতি, এমনকি আবেগের প্রকাশ, সবকিছুতেই একটি স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করছেন নির্মাতারা। আর সেই বাস্তবতাকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে ইয়ামির এই নিবেদিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব মিলিয়ে বলা যায়, হক সিনেমায় ইয়ামি গৌতমের অভিনয় কেবল একটি চরিত্রের উপস্থাপন নয়, বরং এটি অধ্যাবসায়, গবেষণা এবং আত্মনিবেদনের এক শক্তিশালী উদাহরণ, যেখানে পারফরমেন্স এবং একাগ্রতা মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে একজন শিল্পীর কাজ দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এই সিনেমার মাধ্যমে ইয়ামি গৌতম আবারও প্রমাণ করেছেন, অভিনয় শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ বলার বিষয় নয়, বরং এটি একটি জটিল এবং গভীর প্রক্রিয়া। এখানে একজন অভিনেতাকে নিজের সীমা ভেঙে নতুনভাবে গড়ে উঠতে হয়, বাস্তবতাকে উপলব্ধি করতে হয় এবং সেই উপলব্ধিকে শিল্পে রূপ দিতে হয়। আর সেই কারণেই হক শুধু একটি সিনেমা নয়, বরং এটি হয়ে উঠেছে একজন অভিনেত্রীর নিষ্ঠা এবং সাধনার প্রতিচ্ছবি। নিউজ ডেস্ক, ঢাকা।